আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্ন উইথ ইমরানের সাথে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি পরীক্ষা চলমান কিছুদিন পর শেষ হয়ে যাবে, তারপর তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা সময় আসবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে কী ধরনের প্রশ্ন আসে আজকে আমরা এটা দেখবো এবং কীভাবে সলভ করতে হয় সেটাও আমরা শিখবো। তাহলে আর কথা না বেরিয়ে চলে যায় আমাদের ক্লাসে। সো এখানে একটা প্রশ্ন আসছে যে কোন পদের সন্ধি হয় না। হ্যাঁ, এখানে দেখো বিশেষ্য পদের সন্ধি হয়, সর্বনাম পদের সন্ধি হয়, বিশেষণের সন্ধি হয়। আচ্ছা, তো হয় না কোনটা? অব্যয় এবং ক্রিয়াপদের হয় না। যেমন কিভাবে? যেমন আমি যদি বলি সাধারণ একটা ক্রিয়াপদের কথা বলি, করা, এটা কিন্তু সন্ধি হবে না। করা, কাজ করা, ঠিক আছে, এটা কিন্তু সন্ধি হবে না। কেন হবে না এটা বিস্তারিত আমি তোমাদেরকে আমাদের পেইড বেচে বুঝিয়ে বলবো, একদম সম্পূর্ণরূপে বোঝানোর চেষ্টা করবো। সো এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে, জাস্ট তোমরা একটা অপশন পাবে, সে অপশনে তোমরা এভাবে আনসার করতে পারবে। হ্যাঁ, তো আমরা নেক্সট সাইডে আরেকটা চলে যাই, গিয়ে দেখি প্রশ্নটা কি রয়েছে। শঙ্কর হলো মিশ্র শব্দ। হ্যাঁ, এখন গুরু মশাই, কালি কলম, সন্ধ্যা প্রদীপ, আদব কায়দা। দেখো আদব কায়দা এগুলো হলো সহার্থক শব্দ এবং একই রূপের শব্দ। এখন গুরু মশাই এটাও বাংলা শব্দ, কালি কলম, এই যে কালি কলম, কালি প্লাস কলম। দেখো কালামুন আরবি শব্দ, কালামুন যেহেতু মাদ্রাসা থেকে আসছে আমরা জানি, কালামুন হচ্ছে আরবি শব্দ। এই যে কালামুন থেকে আসছে কলম, আর বাংলা শব্দ হচ্ছে কালি, এটা হচ্ছে বাংলা শব্দ। তাহলে আরবি আর বাংলা দুইটা পেয়ে গেল। তো এই দুইটা সংকর হয়ে গেল, মিশ্রণ হয়ে গেল না? গুরু মশাই এটাও বাংলা শব্দ, সন্ধ্যা প্রদীপ এটাও শুধু বাংলা ভাষা শব্দ, আদব কায়দা এটাও বাংলা শব্দ, কিন্তু কালি ও কলম দুটা কি বাংলা এবং আরবির মিশ্রণ হয়ে গেছে, এই জন্য এটা মিশ্র শব্দ। এইভাবে আমরা তোমাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করব, আমাদের ক্লাসগুলোতে এইভাবে শেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে আসছে আদমশুমারি, বাংলা ভাষায় ব্যবহৃত আদমশুমারি কোন শ্রেণীর শব্দ? এখন দেখো আদমশুমারি কোন শ্রেণীর শব্দ এখানে প্রশ্নটা বলেছে। এখানে আদম একটা হচ্ছে আরবি শব্দ আর শুমারি হচ্ছে ফার্সি শব্দ। তো আদমশুমারি দুইটা যেহেতু মিশ্রণ হয়ে গেছে, তাহলে এটা কী শব্দ হইল? মিশ্র শব্দ হইল, খাঁটি শব্দ হইল না। এটা খাঁটি শব্দও হইল না, দেশীয় হইল না, ফার্সিও হইল না, এটা হয়ে গেল মিশ্র। কারণ আদম কি আরবি, আদম আরবি, হ্যাঁ, আর শুমারি হচ্ছে ফার্সি। সো এই দুইটা মিলে মিশ্রণ হয়ে গেল, আরবি আর কি ফার্সি। সো এই দুইটা মিলে মিশ্র শব্দ হয়ে গেল। হ্যাঁ, ট্রান্সফার হচ্ছে মিশ্র, এটা খাঁটিও না, দেশীয় না, ফার্সিও না। এভাবে তোমাকে অপশন দেখে তোমাকে বুঝতে হবে যে কোনটা কোন শব্দ, কিভাবে এই শব্দগুলো এসছে, শব্দটার তারা কী চেয়েছে। তারা চেয়েছে শ্রেণীর শব্দ, কোন শ্রেণীর শব্দ। এইভাবে তুমি আগে প্রশ্নটা পড়বে, প্রশ্নের মধ্যে যেই মার্কিং ওয়ার্ডস থাকবে অর্থাৎ হেড ওয়ার্ডস থাকবে, এটা তুমি মানে বুঝে নিয়ে তারপর অপশনগুলো একটু যাচাই বাছাই করলেই পেয়ে যাবে। আর এই যে তুমি আদমে আরবি শব্দ, ফার্সি শব্দ, শুমারি ফার্সি, এটা কীভাবে জানবে? যখন আমাদের পেড বেচে তোমরা ভর্তি হবে, আমরা এইভাবে ধরে শেখাবো, একটা লিস্ট দিব আরবি শব্দের, বাংলা শব্দের, ফার্সি শব্দের, সবগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। আচ্ছা, কোন টেনশনের কোনো কারণ নাই। আমরা পরবর্তী আরেকটা কোয়েশ্চনে চলে যাই, যে এবার আমরা পরীক্ষায় ভালো করতে পারিনি। তো এখানে দেখো পারিনি আসছে, বলছে যে কোন কালের উদাহরণ। পারিনি মানে কি? সাধারণত আমি এই কাজটা করতে পারিনি। যদি কোনো অপশন এরকম থাকে নেই অথবা নি, হ্যাঁ, অথবা নাই, এ ধরনের থাকে, অতীতের কোনো ঘটনা বোঝায়, তখন এটা উত্তর হবে পুরাঘটিত অতীত। ঠিক আছে, এটা সাধারণ অতীত হবে না, এটা পুরাঘটিত বর্তমানও হবে না, ঘটমান বর্তমান তো এটা অসম্ভব। সো যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এটা পুরাঘটিত অতীত। হ্যাঁ, সো এইভাবে তোমাকে বুঝতে হবে কিছু টিক্স দেখে। এই কিছু টিক্স অ্যান্ড টিপস আমরা তোমাকে আমাদের ক্লাসগুলোতে সম্পূর্ণরূপে শিখিয়ে দিব, এবং আশা করছি তোমরা এই ক্লাসগুলো করার পর তোমরা পরিপূর্ণরূপে বুঝে যাবে। এই জন্য আমরা তোমাদের জন্য রেখেছি মোট অল ইন ওয়ান ব্যাচ নামে একটা ব্যাচ। এই অল ইন ওয়ান ব্যাচে একটা কোর্স করে তুমি মানবিকের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য
যোগ্য হয়ে যাবে, পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবে আশা করছি। আর এটার মধ্যে কেন তুমি ভালো কিছু করবে, কারণ আমরা টোটাল তোমাদের জন্য রেখেছি 130টা ক্লাস। 130টা ক্লাসে তুমি সম্পূর্ণ বাংলার যত গ্রামার আছে, বাংলা ব্যাকরণের যত অংশ আছে, সমার্থক সহায়ার্থক শব্দ আছে, একেবারে মুখস্থ অংশ থেকে শুরু করে বোঝার যে জায়গাগুলো রয়েছে সবগুলো তুমি ক্লিয়ার পেয়ে যাবে। এট দ্য সেম ইংলিশেও যা রয়েছে, গ্রামার থেকে শুরু করে ভোকাবুলারি যে মেমোরাইজেশন যে আইটেমগুলো আছে, ফ্রেজ এন্ড ইডিয়মসগুলো আছে, সিনোনিমস অ্যান্টোনিমসগুলো আছে, অ্যানালজি পর্যন্ত সব কিছু শিখে যাবে। সাধারণ জ্ঞান তো বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী একদম খুঁটিনাটি যা কিছু আছে সব ধরে ধরে পড়ানো হবে। তাছাড়া এই যে একটা আগে বললাম লিস্ট করে দেওয়া হবে, এই যে প্র্যাকটিস শিট রয়েছে, এই প্র্যাকটিস শিটে তুমি কিন্তু তোমার লিস্টটা পেয়ে যাবে, এই শব্দের লিস্টগুলো পেয়ে যাবে পুরোপুরি। এটা একদম শিট আকারে, কোনো বই কিনতে প্রয়োজন হবে না। আমাদের এই কোর্সটা যদি তুমি জাস্ট করো তাহলে তুমি সম্পূর্ণরূপে একদম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একদম A to Z এখানে পেয়ে যাচ্ছ। কারণ তোমাকে আমরা প্র্যাকটিস শিট দিচ্ছি, আবার PDF কিছু কিছু ফাইল দিব বিশেষ বর্ণনামূলক এগুলো, তারপর এক্সাম দিবে। এই এক্সাম থেকে তো তুমি অবশ্যই অনেক ভালো কিছু করবে। যখন এক্সাম থেকে তুমি আটকে যাবে তখন আমরা তোমাদের জন্য রেখেছি সলভ ক্লাস। এই সলভ ক্লাসে যেগুলো তুমি বুঝবে না এগুলো তুমি এখানে সলভ করে নিতে পারবে। হ্যাঁ, তারপর এরপরে শেষে যেটা রয়েছে ফাইনাল মডেল টেস্ট দিয়ে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতিকে যাচাই করতে পারবে। এটা তো রয়েছে শুধু মানবিকের জন্য। বাণিজ্যর ভাইয়ারা তো অবশ্যই জিজ্ঞেস করবে ভাই আমাদের জন্য কি? হ্যাঁ, তোমাদের জন্য রয়েছে আরেকটা কোর্স। সো বাণিজ্যর জন্য আমরা রেখেছি মোট 170টা ক্লাস। 170টা ক্লাসে এইভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে থাকবে 30টা করে ক্লাস। আর ব্যবসায় শিক্ষার যে শাখাগুলো এইটার জন্য 20টা করে ক্লাস, আর এগুলোর জন্য 40টা করে ক্লাস থাকবে। আর তোমাদের সেম প্র্যাকটিস শিট, PDF, এক্সাম, ফাইনাল মডেল টেস্ট এগুলো সব কিছুই থাকবে। সো বাণিজ্য বিভাগের জন্য রয়েছে এটা, এই অল ইন ওয়ান বেচ শুধু একটা কোর্স করে, মানে সি ইউনিটের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে 50টির মতো রয়েছে বাংলাদেশে, যেগুলোতে সি ইউনিটের পরীক্ষা হয়, বিজনেস অনুষদ রয়েছে, সবগুলোতে তুমি যোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, কারণ আমাদের নোট এবং প্রস্তুতি গুছানো সব কিছু তোমার গুছিয়ে রাখা হয়েছে। সো আমরা আবার ক্লাসে চলে যাই, আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। আচ্ছা, এখানে রয়েছে একটা প্রশ্ন আসছে, আমরা দেখি যে ইস যদি পাখির মতো পাখা পেতাম। আচ্ছা, এখন এই যে ইস করলো, এই ইসটাই কি একটা আবেগ না? ইস যদি আমি ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতাম, আবেগ। এখন প্রার্থনা করা হচ্ছে না, এখানে যে অপশনগুলো আছে বর্ণনাও করা হচ্ছে না, এখানে সন্দেহ করা হচ্ছে না, ঠিক না? সো এটা খুবই ক্লিয়ার বিষয়। তো এটার আনসার কিন্তু আবেগ। কারণ প্রার্থনা হইলে কি হইতো, আল্লাহ আপনি যদি আমাকে দেন, বা এই ধরনের প্রার্থনা করা। তারপর বর্ণনা হইলে তো সাধারণ বর্ণনা, যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত সুনামগঞ্জে, এটা একটা বর্ণনামূলক বাক্য। হ্যাঁ, সন্দেহ হইলে তাকে দেখে মনে হচ্ছে সে একটা চোর, তার মনে হয় কোনো কোয়ালিটি নেই, এই যে মনে হয়, এই যে দেখে মনে হচ্ছে, এইগুলো থাকলে হয়তো সন্দেহ। হ্যাঁ, আর এখানে যেহেতু একটা আশা প্রকাশ, মানে একটা আবেগ প্রকাশ করেছে, ইস যদি আমি পাখির মতো হইতাম, এটা একটা আবেগের কথা। মানুষ কি পাখির মতো হইতে পারে নাকি কখনো? হ্যাঁ, প্লেনে তো চড়বে, কিন্তু এর মানে কি সে পাখির মতো দুই টানা মেলে কখনো, এটা সম্ভব না। সো ইটস নট রিয়েলিটি, এটা একটা আবেগ, ইমোশন। সো ইমোশন হলে আবেগসূচক বাক্য।